এই মাসে তো ফুচকার ব্যবসাটা ভালোই হলো। বেশ ভালো রকমই লাভ করা গেছে। হ্যাঁ, শুধু এটুকু লাভ দেখে থেমে গেলে হবে না। আমাদের আরো বেশি টাকা উপার্জন করতে হবে, জিনিসপত্রের দাম তো আগুন। আমাদের খেজুর গাছগুলো থেকে ভালো টাকা ইনকাম হয়েছে। হ্যাঁ, আরে শীত তোই পড়েছে, এবার তো খেজুর গাছ থেকে খেজুর হবে, খেজুরের রস হবে, তবেই তো ইনকাম। এখন তেমন হয় নাই। আচ্ছা ঠিক আছে। আমরা দুই ভাই মিলেমিশে থাকি বলে এত ভালোভাবে রোজগার হয়। যারা দুই ভাই ঝগড়া ঝামেলা করে তারা এতটা উপার্জন করতেই পারবে না। একার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। আরে পেছনে কেউ না থাকলে অসম্ভব ব্যাপার। এ মাসের মোড়ল মশাইয়ের কাছে যা ধার বাকি আছে সব মিটিয়ে দিবি। একটা টাকাও ধার রাখবি না। লোকটার বড্ড বড় বড় কথা। ওকে কে মোড়ল করেছে বলতো? সাধারণ মানুষের কথা একটুও ভাবে না, কি করে ও লাভ হবে সেটাই ভাবে। আবার কিছু বলাও যাবে না। প্রতিবাদ করতে গেলেই শাস্তি। তার থেকে যেমন চলছে চলুক। তা বৌদি কোথায় আছে রে? ফুচকাগুলো বেলে দিতে হবে তো। ভেতরে কাজ করছে মনে হয়, দেখায় না একটু উঠে গিয়ে। আচ্ছা, তাহলে এ মাসের হিসেব নিকেশ হয়ে গেল। হ্যাঁ, আমি উঠলাম। দিদি, ভালোভাবে ফুচকাগুলো একটু বেলো। পাতলা পাতলা আর কড়মড়ে করতে হবে, তবে খরিদ্দারের ভালো লাগে। হ্যাঁ দিদি, আমি ভালোভাবেই করছি। তুমি মন দিয়ে কাজ করো। আজকে ফুচকা নিয়ে বসবে মহেশ দাদা? হ্যাঁ, আজকে তো ওরই যাওয়ার কথা। এবার দুই ভাইয়ের মধ্যে কি কথা হয়েছে জানি না। যা হোক, একজন যাবে এখন। আরে বাহ, তোমরা কাজ শুরু করে দিয়েছো দেখছি। আমি ভাবলাম বলতে হবে, তাই এখানে এলাম। তোমাকে বলতে হবে না আর ঠাকুরপো, আমরা আমাদের কাজ খুব ভালোভাবেই জেনে গেছি। কখন কি করতে হবে সবই জানি। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের কাজ করে নাও। আজকে কত পিস মতো ফুচকা বেলেছো? প্রত্যেক দিনের মতন আজকেও একই, ওই 1000 পিস। কম করলে তো হবে না, খরিদ্দারদের দিয়ে কুলাতে পারবে না। এখন আমাদের ফুচকার যা চাহিদা। এখন বাজারে শুধু আমরাই ফুচকা বিক্রি করি, অন্য কেউ নেই, বুঝলে? কারোর সাথে প্রতিযোগিতা নেই। তাই জন্যই তো। না হলে তুমি যেত একদিক থেকে ভালো। হ্যাঁ, আমাদের পরিবারের জন্য একদিক থেকে খুব ভালো। না বললে হবে না, আমাদের ফুচকার গুণগত মান অনেক ভালো, মানুষ খেতে বাধ্য। আমাদের ফুচকার আলুটা বেশ ভালোভাবে মাখা হয়, তাই জন্যই তো আরো চাহিদা। আশপাশের গ্রামের লোকও আমাদের ফুচকা খেতে আসে। এই গ্রামের বাজারের ফুচকা খুব জনপ্রিয়। থাক থাক দিদি, অত প্রশংসা করো না, আবার বেচাকেনা বন্ধ হয়ে যেতে পারে। আরে ওসব বাজে কথা। ঠিক আছে, তোমরা কাজ করে নাও, আমি যাচ্ছি এখন। মোড়ল মশাই, আমি আসতে পারি? আরে হারাধন, তুমি? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। বলো, তারপর সব কেমন আছো? আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। তা হঠাৎ আমার কাছে ছুটে এলে, কিছু দরকার আছে নাকি? এই দরকার বলতে, আমি ভাবছিলাম ফুচকার দোকান করব। আমাদের বাজারে রোজের ফুচকা কেনা বেচা করব। আরে বাহ, এ তো খুব ভালো কথা। বলো, আমি কি সাহায্য করতে পারি? আমাদের গ্রামের বিখ্যাত ফুচকাওয়ালা হচ্ছে মহেশ আর সুরেশ। ওরা থাকতে আমার ফুচকা বিক্রি হবে না। ওদের ওখান থেকে উঠিয়ে দিতে হবে। ওরা দুই ভাই এতদিন ধরে ব্যবসা করছে, ওখানে উঠিয়ে দেওয়া এত সহজ হবে না। কিন্তু ঠিক আছে, তবু আমি চেষ্টা করব। না না মোড়ল মশাই, আপনাকে ব্যবস্থা করে দিতেই হবে। আমি তো আপনার ভাই হই বলুন, হয়তো পাতানো ভাই, কিন্তু ভাই তো। ওরে, তোকে ভাই যখন বলেছি তখন আমি সব করব তোর জন্য। ঠিক আছে, তুই নিশ্চিন্তে যা। আমি সব ব্যবস্থা করে দেব, তারপর তোকে জানাবো। আমি কিন্তু আপনার আশাতে আছি, দয়া করে ব্যবস্থা করে দিন। ওরে, ভাই হয়ে দাদার কাছে হাত জোর করতে নেই। তুমি নিশ্চিন্তে যাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। কি ভাই, চলে এসেছিস? বেশ ভালোই বিক্রি হয় তোদের। জি দাদা, আমাদের ভালো বিক্রি হয় বলেই প্রত্যেক দিনের খরিদ্দার আমি আপনার দোকানের। ময়দা, তেল সব কিছুই তো কিনে নিয়ে যাই। হ্যাঁ, তোদের যত বিক্রি হবে আমাদেরও ততই লাভ হবে। ভালো করে ফুচকা বিক্রি কর, তোরও লাভ আমারও লাভ। দাঁড়াও দাঁড়াও, খরিদ্দার আসছে। খরিদ্দারকে ছেড়ে দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি।
সবাই তোদের ভালোই প্রশংসা করে। হ্যাঁ, ভালো জিনিস খাওয়ালে কেনই বা প্রশংসা করবে না? ফুচকা বানানোর মতো কষ্টের জিনিস আর কিছু নেই গো। প্রত্যেকটি ময়দার ডালাকে ভালোভাবে বেলতে হবে, না হলে আবার ফুলবে না। রোদ্রে শুকুর দিতে হবে, তারপরেই তো ফুচকা তৈরি হবে। হ্যাঁ, কষ্ট তো আছেই, কিন্তু মুনাফাও আছে। আচ্ছা, তোর দাদা মহেশ কোথায় রে? আজকে কই একবারও দেখতে পেলাম না। দাদা তো কালকে ফুচকা নিয়ে বসেছিল, আজকে আমার পালা। আর দাদা মনে হয় মোড়ল মশাইয়ের বাড়িতে গেছেন টাকা দিতে, কিছু টাকা বাকি ছিল। ও আচ্ছা, কাল তাহলে মহেশ আসবে? কালকে তো দাদারই আসবার কথা, সব ঠিকঠাক থাকলে দাদাই আসবে। আচ্ছা, তুই বেচা কেনা কর, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, অনেকক্ষণ থেকে দোকানে বসে আছি, দোকানটা একটু লক্ষ্য দিস তো। আচ্ছা, তুমি নিশ্চিন্তে যাও, দোকানের আমি খেয়াল রাখবো। মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? কে? এই সময় তো আমি কারোর সাথে দেখা করি না। ফিরে যাও, কালকে সকালের দিকে এসো। মোড়ল মশাই, আমি মহেশ বলছি। আপনার টাকাটা দিতে এসেছি। আবার কেন কালকে আসবো, আজকে নিয়ে নিন না। আচ্ছা, ভেতরে এসো দেখি। তা কত টাকা পাবো তোমার থেকে? মনে নেই আমার, কাগজপত্রগুলো এখন বার করতে পারছি না, বুঝলে। আগে আপনি 5,000 টাকা পাবেন, সব টাকাই নিয়ে এসেছি। কাগজপত্র পরে দেখে দেবেন। কই দে দেখি, টাকাটা গুনে দেখি সব ঠিকঠাক আছে কি। এই নিন মোড়ল মশাই, আপনি দেখে নিন ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, টাকা একদম ঠিকঠাকই আছে, কিন্তু তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ, বলুন না, কি বলবেন। তুমি বাজারে ফুচকা নিয়ে বসো তো, আমি দেখেছি। এখন 1 মাস ফুচকা নিয়ে বসবে না। কিন্তু কেন মোড়ল মশাই? ফুচকা বিক্রি বন্ধ রাখলে আমাদের উপার্জন কিভাবে হবে? যেটা বলেছি সেটা করবে, বেশি কথা বলতে এসো না। কিছু দরকার আছে তাই বলেছি নিশ্চয়ই, না হলে আর বলতাম না। মাফ করবেন জমিদার মশাই, আমি আপনার মুখে মুখে কথা বলে ফেলেছি। ঠিক আছে, আমরা 1 মাস ফুচকা বিক্রি করব না। হ্যাঁ, আমিও সেটা বলছিলাম। ঠিক আছে, এখন আসতে পারো, দরকার হলে তোমাকে ডেকে নেব। আচ্ছা মোড়ল মশাই, ঠিক আছে, আমি আসছি। সারাদিন অনেক খাটাখাটির পর এই বিকেল বেলা থেকে একটু স্বস্তি পাই। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। বসে বসে 1000 পিস ফুচকা বেলা মুখের কথা নয়, কোমরে এত যন্ত্রণা হয়। সবাই ভাবে ফুচকা বিক্রি করলে কত লাভ। লাভ না ছাই, যা খাটাখাটনি করতে হয় এর পেছনে, লাভ আর কোথায় হলো? কিছু কি আর করার আছে বলো? সংসার চালানোর জন্য কিছু একটা করে তো খেতে হবে। কিছুদিন পর বাড়িতে আরো নতুন নতুন সদস্য আসবে, কিছু একটা জায়গায় গিয়ে তো পৌঁছাতে হবে। নতুন সদস্য আসবে মানে তাহলে কি আমি কাকিমা হব? ভবিষ্যতে কিছু না কিছু একটা তো হবেই, তাই বললাম। এটা তো সাধারণ ব্যাপার, হাসাহাসি করার কি আছে? না না, কথাটা শুনে হঠাৎ হাসি পেয়ে গেল। হাসার কিছুই নেই, একদিন তোমারও সন্তান হবে, আমারও সন্তান হবে, এটাই তো সাধারণ ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চুপ করো, আমার লজ্জা লাগছে। ওরে বাবা রে, আমার লজ্জাবতী লতা, ঘরেতে দেয় নেতা আর বর্ষায় ধরে ছাতা। হে কি কবিতা বলছো গো দিদি? যা তা একটা বলে দিলেই হলো নাকি? কি আর করব, কিছু একটা বলে তো ছন্দ মেলাতে হবে, তাই বলে দিলাম। তা বলে এই সব? এই ভর সন্ধেবেলায় আবার কে এলো? দেখি তো দরজাটা খুলে। আরে যাচ্ছি রে বাবা, অত তাড়াহুড়ো কিসের? আরে মোড়ল মশাই, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। একটু রেগে গেছিলাম, আমায় মাফ করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব কিছুই নয়। দাদার ভাইয়ের মধ্যে একটু রাগারাগি হয়েই থাকে। এবার ভেতরে চলো। আমার বাড়িতে আপনি হঠাৎ করে চলে এলেন মোড়ল মশাই। হ্যাঁ, আমার কাছে একটা আবদার করেছিলে তো, মহেশকে ওখান থেকে তুলতে হবে। ওই ব্যবস্থাই করেছি। কাল থেকে ওই বাজারে তুমি ফুচকা নিয়ে বসবে। কেউ কিছু বললে তারপর আমি দেখছি। হে মোড়ল মশাই, আপনি কাজটি করে দিয়েছেন, খুব উপকার হলো আমার। কিন্তু আমার তো কিছু উপকার হলো না, আমায় কিন্তু কিছু ভাগ দিতে হবে।
আচ্ছা, আপনি এত কাজ করে দিয়েছেন যখন, আপনাকে ব্যবসা থেকে 20% দেব, হবে তো? এই তো, এবার একটা কাজের কথা বললে। ঠিক আছে, চলে যাবে। তাহলে আমি তোমার কাজ করে দিলাম। আর কিছু বলতে আসবে না এখন। না না, আর কিছু বলবো না। আর সময় মতো আপনি টাকাটা পেয়ে যাবেন। যা লাভ হবে তা থেকে 20% আপনার বাড়িতে যাবে। এই তো বুঝে গেছো দেখছি। এরকম ভাবেই ব্যবসা করো। আমার হাত সব সময় তোমার মাথায় আছে। যাই এখন, কেমন? আজকে দুই ভাই তাড়াতাড়ি চলে এসেছে দেখছি। ভালোই হয়েছে, একটু জমিয়ে গল্প করা যাবে। আজকে তো বেশি রাত হয়নি। আর গল্প রে। কি হলো রে দাদা, তুই ওরকম মাথা নিচু করে বাড়ি ঢুকছিস? মন মেজাজ ভালো নেই নাকি? মন মেজাজ তো খারাপ হবেই। মোড়ল মশাই বলেছেন 1 মাসে যেন ফুচকা নিয়ে না বসি। কি একটা কাজ আছে সেটা আর বললেন না। সে কি, এই 1 মাস তাহলে আমরা কিভাবে রোজগার করব? ফুচকাই তো আমাদের ব্যবসা। মোড়ল মশাই এই রকম বললেন কেন? ব্যাপারটা কি হলো? হঠাৎ মোড়ল মশাই বারণ করে দিলেন কেন? বললেন তো কাজ আছে। কি কাজ জিজ্ঞেস করলাম, আমাকে তো বললেন বলা যাবে না। এটা আবার কেমন ধরনের কথা? কারোর ব্যবসা বন্ধ করে দিয়ে কি কাজ করবেন? আমাদের সংসার চলবে কিভাবে? 1 মাস যা হোক করে কষ্টে শিষ্টে চালিয়ে দিতে হবে। তারপর সে ভেবে দেখা যাবে এখন। আমি যাব আর একবার মোড়ল মশাইয়ের সাথে কথা বলতে। এরকম ভাবে আমাদের ব্যবসা বন্ধ করে দেবে? আমাদের সংসার চলবে কিভাবে? না না, একদম নয়। গেলে আবার কি না কি বলবে। তার থেকে কিছুদিন অপেক্ষা করে যাই, দেখি কি হয়। তারপর ভেবে দেখা যাবে এখন। আচ্ছা, তুই যেটা বলছিস সেটাই তাহলে হবে। কিছুদিন অপেক্ষা করি, দেখা যাক কি হয়। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো সবাই। শুধু শুধু জেগে লাভ নেই। ফুচকা খেয়ে যান, ফুচকা খেয়ে যান। অল্প দামে ভালো ফুচকা, নতুন পদ্ধতিতে তৈরি করা ফুচকা। একবার খেলে আর ভুলতে পারবেন নিকো। কি হলো? এখানে তো মহেশ দাদা, সুরেশ দাদা ফুচকা নিয়ে বসতো। এই লোকটা আবার কি? কি হলো গো? ওইভাবে অবাক হয়ে কি দেখছো বাইরের দিকে? ওই দেখো না, ওখানে একটা লোক ফুচকা নিয়ে বসেছে। ওখানে তো মহেশ আর সুরেশ দাদা ফুচকা বিক্রি করে। হ্যাঁ তাই তো, ওখানে হারাধন ফুচকা নিয়ে বসেছে কেন? এটা তো ঠিক না। বলছি, ও হারাধন ভাই, তুমি এখানে ফুচকা নিয়ে বসেছো কেন? এখানটায় তো সুরেশ আর মহেশ বসে। এখন থেকে আমি এখানে ফুচকা নিয়ে বসবো, ওরা বসবে না। এখানটা এখন আমার। এইভাবে বললি হয় নাকি? এক্ষুনি ওরা ফুচকা নিয়ে আসছে, তোমাকে সরে যেতে হবে। এইখানে বসবার জন্য মোড়ল মশাইকে ওরা ভাড়া দেয়, জানো? আমি কেন সরে যাব? মোড়ল মশাই আমাকেও বলেছে এখানে বসতে। কি হলো ব্যাপারটা? গিয়ে খবরটা মহেশকে দিয়ে আসি। ও মনে হয় এসব কিছুই জানে না। তাড়াতাড়ি পা চালিয়ে যাই। মনে হচ্ছে এই হারাধন ওদের জায়গা দখল করতে চাইছে। বেটা মহা ধান্দাবাজ। দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একবার চেষ্টা করে দেখলে ভালো হতো। কালকে রাতে আমি যেটা বলছিলাম ওটা বলবে নাকি? হ্যাঁ গো, ওটাই বলবো। দেখি না কি বলে দাদা। হ্যাঁ, কি বলবি বল না, চুপ করে গেলি কেন? বলছি, শীতকাল তো পড়েছে, খেজুর রসের ফুচকা বিক্রি করলে কেমন হয়? নতুনত্ব কিছু। মানুষ হয়তো কোনোদিন এরকম ফুচকা খায়নি। হ্যাঁ, বুদ্ধিটা আমার বেশ ভালো লেগেছে। এই ধরনের নতুনত্ব জিনিস বাজারে নিয়ে গেলে বেশ ভালো বিক্রি হবে, আবার ভালো দামেও বিক্রি হবে। কিরে, একবার চেষ্টা করে দেখবি নাকি? তেঁতুল জলের জায়গায় খেজুর রস দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন তো আর বিক্রি করতে পারবো না। পরের মাস থেকে এখন বিক্রি করব খেজুর রসের ফুচকা, কেমন? সত্যি কথা বলতে, এই বুদ্ধিটা আমার স্ত্রী সুলেখার। আমি শুধু বললাম, হ্যাঁ, বুদ্ধিটা বেশ ভালোই, তাই না? দিদি, তোমার বুদ্ধি আমার খুব পছন্দ হয়েছে। যদি ভালো রকম লাভ করা যায় তাহলে এই শীতে কোথাও একদিন বেড়াতে যাব সবাই মিলে। আর বেড়াতে যাওয়া? এই 1 মাস কি করে সংসার চলবে সেটা নিয়ে আমরা চিন্তিত। বেড়াতে পরে যাওয়া হবে বৌদি, এই বছরটা ছেড়েই দাও। হ্যাঁ গো কিন্নি, ভাই ঠিকই বলেছে। মন খারাপ করো না, কিন্তু কিছু করবার নেই গো। জিনিসপত্রের যা দাম, তাতে এই মাসটা কিভাবে কাটাবো সেটা নিয়ে চিন্তিত আমরা। আরে না না, মন খারাপ করব কেন?
এই বছর না হলে পরের বছর যাব। এখন মন খারাপের কিছুই নেই, সবসময় পরিস্থিতিটা দেখতে হবে। সুরেশ, মহেশ, কি হয়েছে দেখবি চল। কি হলো রে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওসব এখন ছাড়, আমার কটা প্রশ্নের উত্তর দে দেখি। তুই কি বাজারে জায়গাটা ছেড়ে দিয়েছিস? তুই কি ফুচকা বিক্রি করবি না আর? কে বললো তোমাকে এসব কথা? আমরা তো বিক্রি করব আবার 1 মাস পর, এখন আর নয়। কেন, কি হয়েছে? এসব প্রশ্ন করছিস কেন? তাহলে তোরা একটা চক্রান্তের শিকার হচ্ছিস। বাজারে তোদের জায়গায় বসেছে হারাধন, ও নাকি এসব কথা বলছিল। আজ থেকে তো হারাধন বসবে এই জায়গায়। কি বলছো কি গো রবিন্দা? আমাদের তো মোড়ল মশাই বলল 1 মাস বাজারে বসতে হবে না, কিছু একটা কাজ হবে। তাহলে এই সেই কাজ? হ্যাঁ, আমাদেরকে সরিয়ে হারাধনকে জায়গা করে দিচ্ছে। হ্যাঁ, এটাই হবে। হারাধন আর আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের গলায় গলায় সম্পর্ক। এটাই হয়েছে। 1 মাস বলে আর তোদের ওখানে বসতেই দেবে না, বুঝলি? বসার দরকার নেই আমাদের ওখানে, আমাদের ওখান থেকে তুলে দিতে পারে, কিন্তু আমাদের বাড়ি থেকে তো তুলে দিতে পারবে না। রাস্তার ধারেই তো আমাদের বাড়ি, বাড়ি থেকে ফুচকা বিক্রি করব, তাও আবার খেজুর রসের ফুচকা। হ্যাঁ হ্যাঁ, আমি আর দিদি দুজনে মিলে খেজুর রসের ফুচকা বিক্রি করব। দেখব কেমন খরিদ্দার না আসে, একটা খরিদ্দারও ওই হারাধনের কাছে যাবে না। তোমরা উত্তেজিত হয়ে যেও না, আমরা দেখছি। তোমাদের কিচ্ছু দেখতে হবে না, কাল সকাল থেকেই আমরা খেজুর রসের ফুচকা বিক্রি করব। আমি আর দিদি বিক্রি করব। তোমরা শুধু দেখতে থাকো দুই বউয়ের খেজুর রসের ফুচকা কেমন বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, তাই করবে? হ্যাঁ, মোড়ল মশাই কটা টাকার লোভে এটা নাও করতে পারতো। আচ্ছা, তোরা তাহলে খেজুর রসের ফুচকা বিক্রি কর। ওই চক্রান্তটাই জানতে এসেছিলাম আর কি। দিদি, আমার খেজুর রসের ফুচকার চিন্তা ভাবনাটা বেশ ভালোই সফলতা পেল। খরিদ্দাররা বেশ পছন্দ করছে এই ফুচকা খেতে। হ্যাঁ, দেখছি তো সেটাই। সাধারণ ফুচকা কেউ খাচ্ছেই না, সবাই এই খেজুর রসের ফুচকাই খাচ্ছে। এখন আর বাইরে থেকে কিছু কিনতেই হচ্ছে না, শুধু ওই মুদিখানা। খেজুর গাছ আমাদের চাষের, ওখান থেকেই রস হয়ে যাচ্ছে। আমাদের দোকানে যা খরিদ্দার আসছে, এসব দেখে মনে হচ্ছে হারাধন চুপচাপ বসে আছে। একটা খরিদ্দারও তো যাবে না তাহলে। দেখাই যাক না কিছুদিন, ঠিক উঠে পড়বে ওখান থেকে, দেখ না। আমাদের ফুচকার একটা গুণগত মান আছে, নাম আছে। আমরা যেখানেই বসবো সেখানেই বিক্রি হবে, আমাদেরকে তুলে দিতে পারবে না কেউ। দাদা, মাঝে মাঝে মেয়েদের কথা শোনাও ভালো। দেখো কত সুন্দর সফলতা পেল এই চিন্তা ভাবনাটা। হ্যাঁ রে ভাই, মেয়েদের কথা শুনি না বলেই তোর বউ তোকে দিয়ে বলিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই দেখ টাকা দিচ্ছে, টাকাটা নিয়ে নে। এটা কি হচ্ছে মহেশ? আমি তোমাকে কি বলেছিলাম 1 মাস ফুচকা বিক্রি করবে না? আমি তো কিছু ভুল কাজ করছি না মোড়ল মশাই। আপনি বাজারে বসতে বারণ করেছিলেন, বাজারে তো আমি বসিনি, আর গ্রামের কোনো অংশে আমি বসিনি। আমি আমার বাড়িতে দোকান করেছি। এখানে আপনার কিছুই বলবার নেই, আর থাকতেও পারে না। আমাদের বাড়িতে এসে লোকজন খেয়ে যাচ্ছে, গ্রামের কোনো অংশে আমরা বসিনি, তাই একটা টাকাও আমরা আপনাকে দেব না। মোড়ল মশাই, দেখলেন তো শেষ পর্যন্ত কি হলো? আমার ব্যবসায় উন্নতি হলো আর আপনার লোকসান হলো। বাজারে বসতাম, যদিও বা কিছু টাকা পেতেন, আপনি এখান থেকে সেটাও পাবেন না। আপনি তো শুধু নিজের স্বার্থটাই বোঝেন, এবার বুঝুন আপনি একটা স্বার্থপর লোক। হ্যাঁ ঠিকই তো, আমি একজন স্বার্থপর লোক। নিজের দিকটা দেখতে গিয়ে আমি একজনের ব্যবসা বন্ধ করে দিচ্ছিলাম। এটা তো আমার করণীয় নয়। আমি তো হলাম তোমাদের গ্রামের মোড়ল, সকলের ভালো চাওয়া আমার কর্তব্য, কিন্তু আমি সেটা পালন করতে পারছি না। মোড়ল মশাই, এসব কি ভাবছেন আপনি? ওদের ফুচকা বিক্রি করতে বারণ করুন। আরাধন, আমি তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি। আমার চোখ খুলে দিয়েছ মহেশ এবং সুরেশ। তোমায় আমি অন্য কিছু ব্যবসা দাঁড় করিয়ে দেব, কিন্তু এইভাবে কারোর ব্যবসা নষ্ট করে দিতে পারবো না আমি। এই কথাটা যে আপনি বুঝতে পেরেছেন, এটা সারা গ্রামের পক্ষে ভালো। হারাধন, তুমি দোকান করো না, কেউ তো বারণ করছে না, কিন্তু জিনিসটা এমন বানাতে হবে যাতে আমারটা ছেড়ে মানুষ তোমারটা খায়। গুণগত মান বানাতে হবে এরকমই। বুঝতে পেরেছি আমি। তোমরা খেজুর রসের ফুচকা বিক্রি করো, শুনলাম অনেক বিক্রি হচ্ছে। তা যদি বেঁচে থাকে আমাকে পাঠিও কিছু। হ্যাঁ,
এই ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। না না মোড়ল মশাই, আপনি আমাদের থেকে অনেক বড়। আপনি যে ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। সকলকে নিয়ে চলতে শিখতে হবে আমাদের, একতাই বল। আমরা যেমন এক পরিবারে দুই ভাই আছি, আমাদেরও বল অনেক। হ্যাঁ, তোমরাই একটা বাস্তব উদাহরণ। মোড়ল মশাই, এই নিন, আপনিও খান খেজুর রসের ফুচকা।